হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো আজকের ভিডিওটা বেসিক্যালি এসএসসি 25 এর জন্য। সো ওদের আর মোস্ট প্রবাবলি 70 দিন পরে পরীক্ষা। তো তোমাদের প্রিপারেশন কেমন যাচ্ছে, ওভারঅল কোনো প্রবলেম বা কোনো কিছু নিয়ে কোনো সমস্যা ফেস করতেছে না সেটা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো। আমরা চেষ্টা করব তোমাদের প্রবলেমগুলোকে নিয়ে ভিডিও মেক করার ইনশাল্লাহ। সো আজকে যেই টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো তোমাদের অনেকের একটা ছোট্ট একটা কোয়েশ্চেন যে ভাই আমার এই মোমেন্টে বাইরে প্রাইভেট বা স্কুলের কোচিং এগুলোতে বেশি সময় দেওয়া উচিত নাকি আমার বাসায় বসে পড়াশোনা করা উচিত। তো ওভারঅল এটার বেসিসে আমি একটু কথা বলবো। সেটা হলো দেখো যে এই মোমেন্টটা একদম পিক একটা মোমেন্ট, মানে এই টাইমে তুমি যা পড়াশোনা করবা সেটাই আলটিমেটলি তোমার পরীক্ষা খাতে তুমি লিখে আসতে পারবা। তুমি বিগত 2 বছর যা পড়াশোনা করছো না কেন, বা করো বা না করো, যাই করো না কেন, বাট এই 3 মাস যদি তুমি ইফোর্ট না দাও বা পড়াশোনা না করো তাহলে আলটিমেটলি কোনো লাভ নেই। সহজ কথা যদি আরও বলি, তুমি দীর্ঘ 9 বছর একাডেমিক কেরিয়ারটা তোমার জাজমেন্ট হবে তোমার এই যে তুমি ক্লাস 10-এ কী রেজাল্ট করছো তার উপর। বুঝতে পারছো? তো জিনিসটা হচ্ছে তুমি আগে যেই পড়াশোনা করছো কোনো সমস্যা নেই, বাট এই 3 মাস তোমাকে বেস্ট ইফোর্টটা দিতে হবে। এখন কোশ্চেন হলো ভাই আমি বাইরে প্রাইভেট পড়বো নাকি বাসায় পড়বো। একদম সোজাসাপটা কথা, যদি তোমার সব কিছু ক্লিয়ার থাকে তুমি বাসায় বসে প্র্যাকটিস করো। একদম। এখানে স্কুলে যদি ফোর্সফুলি কোচিং করায় তোমার যাওয়ার কোনো দরকার নাই। স্কুলে যাওয়া মানে ওই জিনিসগুলাই তুমি যেগুলো জানো ওগুলোকে রিপিট করা, রাইট? বাট তোমার যদি সব কিছু ক্লিয়ার থাকে, একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকা উচিত এই মোমেন্টে, তুমি জাস্ট বাসায় বসে দুমায় প্র্যাকটিস করো, কোশ্চেন ব্যাংক সলভ করো। কোশ্চেন ব্যাংক মানে হচ্ছে টেস্ট পেপারটা সলভ করো ভালো মতো, এমসিকিউ এর জন্য বই পড়ো, টেস্ট পেপার সলভ করো, মানে তুমি সারাক্ষণ তোমার টেবিলে বসে থাকো। বাইরে গেলে একটা টাইমের একটা বিষয় আছে, বন্ধু বান্ধবের সাথে আড্ডা, মানে নানা দিকে তোমার টাইমটা চলে যাচ্ছে। ঠিক আছে? এখন আরেক ক্যাটাগরির মানুষ যাদের আসলে পড়াশোনা এখনও ঠিকমতো গুছিয়ে আসেনি, তোমরা যদি মনে করো যে ওই কোচিং সেন্টারে গেলে বা ওখানে গেলে বিষয়টা আমার জন্য ইফেক্টিভ হবে, তাহলে তোমরা সেখানে মুভ করতে পারো, যাইতে পারো। বাট যাদের একবার করে হলো সিলেবাসটা শেষ হয়েছে, আমার মতে তারা এখন বাসায় সময় দেওয়া উচিত। ক্লিয়ার? তো এতে তোমার ওই টিউটর কী মনে করে বা ওই কোচিং তোমাকে কি, কোচিংয়ের স্যাররা কী মনে করে সেটা আসলে ইম্পর্টেন্ট না। মনে রাখবা, তোমার এক্সাম হল শুধুই তুমি, কোশ্চেন তোমাকে দেওয়া হবে, তুমি এক্সাম দিবা। তোমার কোন টিচার কোন কি মনে করছে না করছে সেটা এক্সাম হলে কখনোই ম্যাটার করে না। ওই টিচার তোমাকে পরীক্ষা হলে লিখে দিয়ে আসবে না। ওই টিচারের বাপেরও ক্ষমতা নেই তোমার পরীক্ষা হলে লিখে দিয়ে আসা। ওই টিচারের বাপেরও ক্ষমতা নেই তোমার প্র্যাকটিক্যালে মার্ক কম দেওয়ার। এইসব ভুলভ্রান্তি নিয়ে বড় হওয়ার কোনো দরকার নাই। তোমার যদি সব কিছু ঠিক থাকে, সব কিছু যদি 100% কমপ্লিট থাকে, বাসায় বসো, টেস্ট পেপারকে তামা তামা করে ফেলাও, এর বিকল্প কিছু নাই। ক্লিয়ার? আর আমি আরেকটাও কথা বললাম, যাদের এখনও প্রিপারেশন ঠিকমতো গুছিয়ে আসেনি, তোমরা যদি মনে করো তোমাদের জন্য জিনিসটা ইফেক্টিভ তাহলে যাইতে পারো। আর যদি তোমরা মনে করো সেই জিনিসটা থেকে আমাদের অনলাইন ক্লাসগুলো বেশি ইফেক্টিভ, তাহলে অনলাইন ক্লাসে ফোকাস করো। বুঝতে পারছো? তাহলে জিনিসটা হচ্ছে তোমার নিজের রিয়ালাইজেশন আসতে হবে যে কোনটা তোমার জন্য ইফেক্টিভ, সেই অনুযায়ী তুমি কাজ করো। বুঝতে পারছো? ওকে। আর আরেকটা কোয়েশ্চেন নিয়ে কথা বলি, সেটা হলো ভাই এই মোমেন্টে আমার কোনো ফাইনাল মডেল টেস্টে ভর্তি হওয়া উচিত কিনা। আমার মতে যদি তোমার সুযোগ থাকে তুমি ফাইনাল মডেল টেস্টে ভর্তি হও। এতে এতে তোমার দুটো উপকার, এক হচ্ছে গিয়ে তোমার ওই এক্সাম উপলক্ষে তোমার বইটা একবার রিভিশন হবে, দুই ওই এক্সাম দিয়ে তুমি নিজের স্ট্র্যাটেজিটা বুঝতে পারবা, যাতে করে পরীক্ষা হলে অ্যাকচুয়ালি তুমি তোমার টাইম ম্যানেজমেন্টটা করতে পারবা। এখন যদি মনে হয় যে ভাই ওখানে যাওয়া আমার জন্য টাইম কনজিউমিং, তাহলে দরকার নাই, তুমি বাসায় বসো, যে কোনো একটা টেস্ট পেপার নাও, তুমি নিজে টাইম মেনটেন করে একটা পরীক্ষা দিয়ে ফেলো। জিনিসটা হয়েছে একদম অফলাইনের মতো একটা পরীক্ষা দিয়ে ফেলো। এখন ওভারঅল একদম সব কিছু মিলিয়ে যদি সামারি করি, সেটা হলো তোমার জন্য সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট পার্টটা হলো তোমার নিজেরটা বোঝা, যে তুমি এখন কোন স্টেজে আসো। যদি তোমার সব কিছু গোছানো থাকে, ক্লিয়ার থাকে, তুমি বাসায় বসো, বাসায় বসে প্রায় কোয়েশ্চেন মানে টেস্ট পেপারটা খুব ভালো মতো সলভ করে ফেলো। ক্লিয়ার? আর বাইরে যাওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে? আর যদি তোমার সিলেবাস গুছিয়ে না আসে, সেটা কীভাবে গুছানো যায় সেটার জন্য তুমি এফোর্ট দাও। এখন অনলাইন ক্লাস করা হোক বা তুমি বাইরে যদি পড়া লাগে সেটা পড়তে পারো। আর যদি অনলাইন ক্লাস তোমার জন্য ইফেক্টিভ মনে হয় তাহলে অবশ্যই অনলাইন ক্লাস। ঠিক আছে? আমি নিজে পার্সোনালি অনলাইন ক্লাস করেই বেশি অনেক কিছু শিখছি, ম্যাক্সিমাম জিনিস আমি অনলাইন ক্লাস করে শিখছি। ঠিক আছে? সো তোমাদের যে কোনো প্রবলেম আমাদের সাথে ডিসকাশন করতে পারো, আমাদের সাথে আমাকে জানাইতে পারো, কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আর আমাদের টর্চার সেল চলমান, সেখানে তোমরা যুক্ত হয়ে যেতে পারো। তোমাদের নিয়মিত টাস্ক আমরা দেখতেছি, আমি দেখতেছি। তারপরে হলো গিয়ে তোমাদের জন্য আমার এক্সামের ব্যবস্থা করবো ইনশাল্লাহ। তো তোমাদের যে কোনো প্রবলেমে আমাকে পাশে পাবে ইনশাল্লাহ। ওকে, সো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।